আসসালামু আলাইকুম। আমি আজকে আয়কর রিটার্ন সম্পর্কে আপনাদের আরেকটি বিষয়ে কথা বলবো। আয়কর রিটার্ন যারা নতুন করদাতা, আমাদের প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখি যে নতুন করদাতা হলে ১,০০০ টাকা দিতে হবে এবং পুরাতন করদাতা হলে ৫,০০০ টাকা দিতে হবে। এরকম একটা মানে ভাইরাল ভিডিও বা ভাইরাল ট্রেন্ড চলছে। আসলে বিষয়টা কি, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি আছি মোহাম্মদ খানজাহান আলী সুজন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আসলে যারা নতুন রিটার্ন দাখিল করতেছেন, নতুন করদাতা, তাদের ক্ষেত্রে ন্যূনতম ট্যাক্স হচ্ছে ১,০০০ টাকা। আর যারা পুরাতন তাদের ক্ষেত্রে ন্যূনতম ট্যাক্স ৫,০০০ টাকা। এখন ন্যূনতম ট্যাক্সটা কি, অনেকেই জিনিসটা বুঝেন না। আসলে যাদের কর সীমা ৪ লক্ষ, সাধারণ যে ব্যক্তি তাদের কর সীমা যদি ৪ লক্ষ টাকা হয় বাৎসরিক ইনকাম, এই বাৎসরিক ইনকাম ৪ লক্ষ টাকার নিচে হইলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু ৪ লক্ষ ধরেন হিসাব অনুযায়ী ৪ লক্ষ ১,০০০ হলো বা ৪ লক্ষ ২,০০০ হলো, তাহলে সেই হিসাবে আপনাকে ৪ লক্ষ টাকার উপরে যে টাকাটাই হবে, ধরেন ৫০,০০০ টাকা যেন এক্সিড না করে, ৪,৫০,০০০ টাকা যেন এক্সিড না করে, মানে ৪.৫ লক্ষ টাকার ভিতরে যদি থাকে, তাহলে নতুন করদাতাদের জন্য হচ্ছে ১,০০০ টাকা ট্যাক্স দিলে হবে। আর যদি পুরাতন করদাতা হয়, তাহলে ওই ৪.৫ লক্ষ টাকার মধ্যে আপনার যদি ইনকাম হয়, তাহলে আপনাকে কি দিতে হবে? ৫,০০০ টাকা দিতে হবে। আচ্ছা, এখন বিষয়টা হলো, যদি আপনার ৪.৫ লক্ষ টাকার উপরে যদি ইনকাম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার যতটুকু ইনকাম বেশি, ততটুকুর সাথে ট্যাক্স রেট অনুযায়ী যে টাকাটা যোগ হবে, সেটা কিন্তু আপনার সাথে যোগ হবে। তখন কিন্তু ন্যূনতম যে ট্যাক্স, যে ১,০০০ টাকা, সেটা কিন্তু আর প্রযোজ্য হবে না। এটা হচ্ছে ন্যূনতম ট্যাক্স, হচ্ছে যাদের হচ্ছে ইনকাম ৪.৫ লক্ষ টাকার নিচে, ৪ লক্ষের উপরে এবং ৪.৫ লাখের নিচে। ধরেন আপনার ট্যাক্স আসছে ৬০০ টাকা, ৪ লক্ষ টাকার উপরে আপনার ধরেন ৬০০ টাকা ট্যাক্স আসলো, তাহলে আপনার ৬০০ টাকা দিলে হবে না, আপনাকে ন্যূনতম ট্যাক্স দিতে হবে কত? ১,০০০ টাকা। এটা যেটা আগে ছিল হচ্ছে ৫,০০০ টাকা দিতে হতো, এখন শুধু নতুন করদাতাদের ক্ষেত্রে এই বিধানটা তৈরি হয়েছে। তো আজকে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে হবে যে রিটার্ন, যারা নতুন করদাতা রিটার্ন দাখিল করেন, তাদেরকে অবশ্যই আপনাদের যে যে খাতে আপনাদের ইনকাম আছে, আপনাদের বাড়ি বা অন্যান্য যদি সম্পত্তি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, এগুলো কিন্তু আপনি সঠিকভাবে রিটার্নে দাখিল করবেন, রিটার্নে উল্লেখ করবেন। কারণ প্রথমবারই আপনার যা যা দেখানোর দরকার সবগুলো কিন্তু আপনি রিটার্নে দাখিল করবেন। আপনি যদি প্রথমবারই রিটার্নে যদি এই জিনিসগুলো না দেখান, তথ্য গোপন করেন, পরবর্তীতে আপনি রিটার্নে দাখিল করতে গেলে আপনাকে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হবে, আপনাকে ট্যাক্স দিতে হবে আলাদা, আপনাকে পরিপূর্ণ যে রিটার্নটা, সেটা পরিপূর্ণ হলো না, আপনি তথ্য গোপনের কারণে আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আমি বলবো যে প্রথমবার যারা রিটার্ন দাখিল করবেন, তাদেরকে অবশ্যই সতর্কতার সহিত আপনার যা যা আছে সবগুলো আপনি সঠিকভাবে রিটার্নে দাখিল করবেন। আজ এই পর্যন্তই। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা কোনো কিছু মতামত থাকে, সেটা কমেন্টস করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন। লিগ্যাল অ্যান্ড ট্যাক্স সলিউশনস বিডির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।